আজকে বানিয়ে নিলাম ঝাঁকানাকা টেস্টি মশলা বেগুন ভাজা। তো কীভাবে বানালাম চলুন দেখা যাক। তার সাথে আছে মূলার বড়া। এক আপু বলছে মূলার বড়া কীভাবে খায়, তো আমি সেই বড়াটা কীভাবে বানাই সেটাও দেখাই দিলাম। প্রথমে মূলার বড়াটা দেখাচ্ছি আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে। তো আমি একটা মূলা নিয়ে নিলাম, মূলাটাকে ছোট ছোট করে একবারে কুচি কুচি করে কেটে নিলাম। এই যে অর্ধেকের বেশি কেটে নিলাম। কেটে এখন আমি একটু ধুয়ে লবণ দিয়ে মেখে রাখবো। এই যে লবণ দেওয়ার পরেই মূলার থেকে জল বের হয়েছে, একটু দিয়ে দিলে হলুদের গুঁড়া আর লবণ দিব না, আগেই দিলাম একটু মরিচের গুঁড়া, কালো জিরা, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, চালের গুঁড়া। আপনারা চাইলে এটার মধ্যে পেঁয়াজ দিতে পারেন, আমি দিলাম না। তো মেখে নিলাম ভালো করে। আর শীতকালে এই বড়া ভাজা দিয়ে গরম ভাত খেতে অসম্ভব মজার লাগে। তো আমি ভেজে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। আর শীতকালে যে কোনো বড়া ভাজি এইগুলো দিয়েই অনেকগুলো ভাত তৃপ্তি সহকারে খাওয়া যায়। এই যে বড়াগুলো এক পিঠ হয়ে গেছে, একটু উল্টে দিচ্ছি। তো এই ভাজা হয়ে গেছে, বড়াগুলো নামিয়ে নিচ্ছি। মূলার বড়া এক আপু দেখতে চাওয়াতে আমি ভিডিওটা করলাম। জানি না আপু দেখবে কিনা, সে কখনো নাকি খায়নি। হয়ে গেল মূলার বড়া, মুচমুচে কুরকুরে, গরম ভাত দিয়ে অনেক মজা। তো এখন বানিয়ে নিব বেগুনগুলোকে আমি একটু অন্য রকম করে কেটে নিব। আপনারা এখানে কাঠি দিয়েও কাটতে পারেন, আমি এখানে কলম নিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন কেমনে কেটে নিচ্ছি। আর এই বেগুনটা এভাবে করে ভাজলে গরম ভাতের সাথে সেই মানে ঝাঁকানাকা টেস্টি মশলা বেগুন। তো এইভাবে কেটে নিচ্ছি। এখন উল্টে যে কেটে নিচ্ছি, এখন আবার উল্টে আর এক পিঠ কেটে নিব। যেইভাবে প্রথম কাটবো ওইটার উল্টাভাবে আবার অন্যভাবে কাটবো। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কাটছি। এই যে এই সব বেগুনগুলো আমি কেটে নিছি ডিজাইন করে। এই ভিতরে মশলা ঢুকিয়ে আমি ভেজে নিব। তো বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে। তো মশলা বেগুন বলা হলো যে এখানে চালের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, তারপরে গোলমরিচের গুঁড়া, তারপরে একটু চিনি, লবণ, সব মশলা আর কি দেওয়া মশলা, মানে এলাচি, দারচিনি, সব মশলা বলতে সব মশলাগুলো দিয়ে একসাথে আমি চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিলাম। এখন বেগুনটার মধ্যে যে বেগুনটা ডিজাইন করে কাটা আছে, বেগুনের ভিতরে এই গুঁড়াগুলো আমি এটা উপর দিয়ে গোলাটা গুলে দিচ্ছি না, গুঁড়াগুলো আস্তে আস্তে একটু ঢুকিয়ে দিতে হবে এই কাটা ডিজাইনের মধ্যে, যে দেখতে পাচ্ছেন, দিয়ে তারপরে তেলে ভাজতে হবে। এটা এত মুচমুচা, এত কুরকুরা হয়, আর মশলা দেওয়াতে এত স্বাদ মানে বলার বাইরে। একবার হলো আপনারা এভাবে খেয়ে দেখতে পারেন, অনেক মজা হয়। তো দেখতেই পাচ্ছেন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই কাটা বেগুনের মধ্যে একটু গুঁড়াগুলো আস্তে আস্তে ঢুকিয়ে দিতে হবে। তো বেগুনগুলো সব দিয়ে দিলাম, একটু উল্টিয়ে দিব। এই যে উল্টি পাল্টি করে একটু ভেজে নিব। আর এই বেগুনটার মধ্যে চালের গুঁড়া ঢুকাতে বেগুনটা খেতে গরম ভাতের সাথে অসম্ভব মজার হয়, যেহেতু মশলা বেগুন। তো এভাবে করে আমি বেগুন ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে নামিয়ে নিচ্ছি। তো আমার বেগুন ভাজা মূলার বড়া কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। আশা করি সবাই একবার করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। দেখতেই অসম্ভব মজার ছিল। তো সবার সাথে আবার কথা হবে অন্য ভিডিও নিয়ে।